আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত যেতে পারেননি, তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন কথা না বাইরে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিও। সুমন টিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা মালয়েশিয়াতে যেতে পারেননি। অনেকেই 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, এমনও কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে বা দেখা হয়েছে, কথা হয়েছে, তারা 1.5-2 বছর পর্যন্ত অপেক্ষা করছে শুধু এই কলিং ভিসাতে মালয়েশিয়া যাবার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই কলিং ভিসায় কেন তারা মালয়েশিয়াতে যেতে পারে নাই, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং কী কারণে তারা যেতে পারছে না, এই সবই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে এই বিষয়গুলো আপনি কোথায় জানতে পারবেন যে আপনার যে কলিং ভিসার জন্য আবেদন করেছেন সেই আবেদনটি কোন অবস্থায় আছে এবং কিভাবে আছে। সেজন্য আপনাকে প্রথমেই যেতে হবে হচ্ছে একটি অ্যাপসে। সেই অ্যাপসটিতে আমরা ক্লিক করছি। এই অ্যাপসটির নাম হচ্ছে মালয়েশিয়া ফরেন ওয়ার্কার অ্যাপস। এটি যদি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন মালয়েশিয়া ফরেন ওয়ার্কার নামে, তাহলে এই অ্যাপসটি চলে আসবে। এখানে আসার পরে আপনি যদি ইংলিশ এইটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার ইংলিশে দেখতে পাবেন এবং বাংলায় ক্লিক করলে বাংলায় দেখতে পাবেন। এখান থেকে আমরা দেখব আজকে যেহেতু দেখব যে যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্যে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু ভিসা হচ্ছে না, কলিং হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আপনার ই ভিসাটি এখনও আপনি হাতে পান নাই। আর আপনি যদি ই ভিসা এখনও হাতে না পান তাহলে আপনার 31শে মের মধ্যে যে আপনাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হতে হবে, সেই বিষয়টি তো আপনি বুঝতেই পারছেন যে কতটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ভিসা চেক উইথ পাসপোর্ট নাম্বার, এটাতে ক্লিক করি। দেখেন এই অপশনগুলো হচ্ছে সেই অপশন যে অপশনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার বিদেশ যাওয়ার পথটুকু কতটুকু সহজ এবং কতটুকু কঠিন হয়ে আছে। এখানে দেখেন নিউ লেখা আছে। এই যে নিউ লেখা আছে, নিউ লেখা তো আপনার এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড আর বিং প্রসিড বাই দ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ মালয়েশিয়া। অর্থাৎ মালয়েশিয়ার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে সেই ইমিগ্রেশন আপনার এই অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে। যখন রিসিভ করবে তখন আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যখন চেক করবেন তখন কিন্তু এই যে এখানে আপনি পাসপোর্ট নাম্বার বসিয়ে দিয়ে চেক ইউর স্ট্যাটাস, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি এই এর মাধ্যমে দেখতে পাবেন যে আপনার ভিসাটি কি নিউয়ে আছে, আপনার ভিসাটি কি নিউ অপশনে আছে, নাকি আপনার ভিসাটি অ্যাপ্রুভ অপশনে আছে, নাকি পে অপশনে আছে, নাকি প্রিন্ট অপশনে আছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনি যখন প্রথমে আপনার ভিসাটি অ্যাপ্লাই করবে আপনার এজেন্সি তখন আপনার থাকবে হচ্ছে নিউয়ে থাকবে। এরপরে যখন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যখন এটাকে অ্যাকসেপ্ট করবে তখন এটা অ্যাপ্রুভে জমা হবে। এরপরে যখন এটার জন্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন পেইড অ্যান্ড রেডি টু প্রিন্ট স্টিকার, অর্থাৎ আপনার এজেন্সি যখন আপনার টাকা পয়সা ক্লিয়ার করবে তখন এটা থাকবে হচ্ছে পেতে, অর্থাৎ এই যে পে লেখা এই পে অপশনে থাকবে। তারপরে যখন পে কমপ্লিট হবে, পের ধাপ থেকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এটা আসবে হচ্ছে প্রিন্ট অপশনে। এখন আপনার মনে হতে পারে যে এত কথা এখন কেন বলছি, আপনারা তো আমার চ্যানেলে এই ভিডিওগুলো এর আগেই দেখেছেন। এই কথাগুলো বলার একটাই কারণ, সেটি হচ্ছে যে আপনি এখন যখন এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, দেওয়ার পরে যখন আপনি দেখবেন যে আপনার ভিসা স্ট্যাটাসটি কোন পর্যায়ে আছে এগুলো কিন্তু আপনি তখন দেখতে পাবেন। এখন 31শে মের মধ্যে যদি আপনি যদি এখন নিউতে থাকেন তাহলে কিন্তু আপনি 31শে মের মধ্যে আপনি কখনোই মালয়েশিয়াতে যেতে পারবেন না, আপনাকে কেউ ফ্লাইট দিতে পারবে না। এরপরে আছে অ্যাপ্রুভড, এখানেও যদি থাকে আপনি কিন্তু 31শে মের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারবেন না। এরপরে হচ্ছে পে, আপনার টাকা পয়সা যদি পে করে দেওয়া হয় কিন্তু আপনি যদি ভিসা যদি আপনার প্রিন্ট না হয়, অর্থাৎ আপনি হাতে যদি ভিসা না পান, এই যে দেখেন প্রিন্ট এবং ভিসা, এটি যদি আপনি আপনার হাতে না পান তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। এই জন্যই আপনি যদি মালয়েশিয়াতে যেতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এখন মালয়েশিয়া সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী 31শে মের মধ্যে
যে মালয়েশিয়ার যাত্রীগণ অর্থাৎ শ্রমিক বা লেবার যে ভাইরা, প্রবাসী ভাইরা যারা বিদেশে যেতে যাচ্ছেন মালয়েশিয়াতে, তাদের যদি ই ভিসা এখনও হাতে না পান, তাদের জন্য এই মুহূর্তে আমি যখন আমার ভিডিওটি রেকর্ড করছি তখন পর্যন্ত মালয়েশিয়ার নির্দেশনা অনুযায়ী আপনার যদি এখন এই মুহূর্তে আপনার হাতে যদি ই ভিসা না থাকে, তাহলে আপনি 31শে মের মধ্যে কোনোভাবেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সতর্ক করে দিতে চাচ্ছি, সাবধান করে দিতে চাচ্ছি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি এখন বলতে চাচ্ছি। সেই বিষয়গুলো হচ্ছে, এখন যদি আপনাকে আপনার এজেন্সি বলে যে আপনাকে এমার্জেন্সিভাবে টাকা পরিশোধ করতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি বিদেশ যেতে পারবেন। এখন আপনি বিদেশ যেতে পারবেন এই কথা বলে যদি আপনার কাছ থেকে আগে 2 লাখ টাকা নিয়ে থাকে, এখন আরও 3 লাখ টাকা বা 4 লাখ টাকা নিবে, বা যে এজেন্সি যত নিবে সেটা তাদের বিষয়। এখন আপনি বাকি টাকা যদি আপনার ই ভিসা ছাড়া যদি আপনি তাদেরকে দিয়ে দেন, আপনার ই ভিসা ছাড়া যদি তাদেরকে দিয়ে দেন, তাহলে আপনার এই ই ভিসা আপনি যে হাতে পাবেন এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই। কারণ যে ভিসাগুলো বের হচ্ছে বা যে ভিসাগুলো এজেন্সি বের করছে সবই কিন্তু বিভিন্ন অফিসের মাধ্যমে টাকা পয়সা দিয়ে তারা বের করছে। এখন এই ই ভিসা বের করা কিন্তু এজেন্সির দায়িত্ব, কারণ এজেন্সি যদি আপনাকে বিদেশ পাঠাতে পারে, মালয়েশিয়াতে পাঠাতে পারে, তাহলেই কিন্তু এজেন্সি 2 টাকা প্রফিট করতে পারবে। আর আপনাকে যদি না পাঠাতে পারে তাহলে কিন্তু প্রফিট করতে পারবে না। তাই আপনি যদি এখন টাকা পয়সা দিয়ে দেন, কিন্তু আপনার যদি নিউয়ে থাকে, অর্থাৎ আপনার শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি করা হয়েছে এই পরিস্থিতি থাকে, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। আপনার অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড করা হয় নাই, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিন্তু আপনার পেমেন্ট ক্লিয়ার করা হয় নাই, অর্থাৎ আপনার কাছ থেকে যে 1-2 লাখ টাকা নিয়েছে এজেন্সি, সেই এজেন্সি আপনার টাকা পরিশোধ করে নাই, তাহলেও কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন না। ধরুন আপনার পেমেন্ট কমপ্লিট করে দিল কিন্তু আপনি ই ভিসা পেলেন না। এখন আপনি যদি ই ভিসা না পান তাহলে আপনি কিভাবে মালয়েশিয়াতে যাবেন? আপনাকে তো ই ভিসা পেতে হবে। ই ভিসা যখন আপনি পাবেন তখন আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন। এখন বর্তমানে যে মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী আপনি যদি 31শে মের মধ্যে আপনার সব ডকুমেন্টস কমপ্লিট না থাকে, তাহলে আপনি কোনোভাবেই মালয়েশিয়াতে যেতে পারবেন না। একজন প্রবাসী হিসেবে কখনোই যেতে পারবেন না। এরপরে আপনার ই ভিসা হবার পরেও কিন্তু বিভিন্ন জটিলতা রয়েছে, যেমন আপনার বিএমইটি কার্ড, স্মার্ট কার্ড যেটা আমরা বলি, সেটা নিতেও কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয়। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনার যদি ভিসার স্ট্যাটাস যদি আপনার নিউতে থাকে, তাহলে আপনি কোনোভাবেই আপনার বাকি টাকা পরিশোধ করবেন না। আপনার যদি অ্যাপ্রুভ থাকে তাহলেও আপনি আপনার বাকি টাকা পরিশোধ করবেন না। আপনার যদি পেতে থাকে তারপরেও আপনি আর বাকি টাকা পরিশোধ করবেন না, কারণ এখানে যখন আপনি আসবেন তখন এজেন্সি নিজ দায়িত্বে আপনার এটাকে পরিশোধ করে আপনার ই ভিসা আপনাকে হাতে পৌঁছে দেবে, এবং আপনি অনলাইনে ই ভিসা চেক করে তারপরে আপনি আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এবং এজেন্সি আপনাকে টিকিট দিয়ে দিবে। সেই টিকিট দিয়ে আপনি আল্লাহর রহমত থাকলে আপনি প্রবাসে যেতে পারবেন, মালয়েশিয়াতে যেতে পারবেন একজন প্রবাসী হিসেবে। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওর মূল বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি বুঝতে পারেন বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি যেমন আমার এই ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন, আপনি জানতে পারছেন অনেক কিছু, আপনার মতো আপনার বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত সবাই আপনার একটি শেয়ারের মাধ্যমে তারাও এই বিষয়গুলো জানতে পারবে, তারা প্রতারিত হবার হাত থেকে রক্ষা পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।